এটার একটা গোল চত্বর, এই গোল চত্বরে কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। কি ভেঙে ফেলা হয়েছে আপনারা হয়তো অনুমান করতে পারেন। আমি পটুয়াখালীর প্রবেশদ্বার বলা যাইতে পারে এইটাতে। আমি এখন কুয়াকাটার সাইড থেকে আসছি, যে বাপ থেকে মির্জাপুর সোজা ঢাকার দিকে, আর ডান দিকে হলো পটুয়াখালী শহরে ঢোকার রাস্তা। এই চৌরাস্তায় দুটা হোটেল আছে, বাসমতি এবং স্টার। স্টারটা একটু বেশি জনপ্রিয়, আমারও প্রিয়। অনেকদিন পরে আসলাম পটুয়াখালী। সোজা গেলে পটুয়াখালী মেডিকেল কলেজ, তারপরে পটুয়াখালী ডিসি অফিস। এই যে ডান দিকে রোড ডিভাইডার, আমি যখন লাস্ট এখানে আসছিলাম তখন এই রোড ডিভাইডারের আসলে শ্বাসরোধের কাজ চলে দেখছি। তারপরে এই রাস্তাটারও কিছুটা মেরামত চলছিল তখন। এই কিছুক্ষণ পরে একটা কালভার্ট আছে। আসলে কালভার্টটা হলো রাস্তার তুলনায় সেকন, একটু রিস্কি জায়গা। এখন বেলা 3টা বাজে, এই জন্য রাস্তাটা মোটামুটি ফাঁকা। তা না হলে বিজি আওয়ারে এটা বেশ জমজমাট থাকে। অত্যন্ত মনোরম পরিবেশ পটুয়াখালী পৌরসভার উদ্যোগ। এই যে চিকন কালভার্টটা, এটা চওড়া করা গেল না। কিছুক্ষণ পরেই পটুয়াখালী মেডিকেল কলেজ এবং ডিসি অফিস। এই যে পানির ট্যাঙ্কি, এই এলাকার পানি সাপ্লাইয়ের জন্য পানির ট্যাঙ্কি দেওয়া হয়, এই রাস্তা দিয়ে মেডিকেল কলেজে যায়। যাই হোক, আসলে এখন যে মাস জ্যৈষ্ঠ, বৈশাখ মাস, তাও বেশ সুন্দর রাস্তাটা। যখন ফাগুন মাস বা শীতকাল আসে, মাঘ মাস, তখন আরও সুন্দর থাকে এই সব এলাকা। যে মডেল মসজিদ ডিসি অফিসের পাশে, ডিসি অফিসের সামনেটা অনেক সুন্দর, অনেক, যা অন্যান্য ডিসি অফিসে আমি দেখি নাই। সাধারণত ডিসি অফিসের সামনাটা এত সুন্দর হয় না, অন্যান্য জেলায় দেখি নাই। চমৎকার একটা জায়গা ডিসি অফিসের সামনে। ডিসি অফিসের সামনে চত্বর, বিশাল বাগান, ফুল বাগান। তার পাশে এইটা মাঠ আছে, খেলার মাঠ। বিভিন্ন সিজনাল স্পোর্টস হয় বা বিকালবেলা ছেলেপেলে খেলাধুলা করে, এবং জেলা পর্যায়ের সকল অনুষ্ঠান এখানে হয়। এরপরে সোজা গিয়া হাতের ডান দিকে অলরেডি শুরু হয়ে গেছে এই যে ঝাউবন, এখন ক্লিয়ার দেখা যায় না। আমি এই রাস্তা থেকে এবার ঘুরে পিছনের দিকে আসবো, দেখা যাবে এই ভিডিওতেই। আমি এখন যাব হাতের বাম দিকে, একটা রাস্তা আছে সেলফি রোড, খুব নামকরা রোড। এত সুন্দর রাস্তা যে এই রাস্তার ছবি ব্যবহার করেই কাশ্মীরের উন্নয়ন বলা হয়েছিল। মানে এই রাস্তার ছবি দিয়ে বলা হয়েছে এই রাস্তা নাকি কাশ্মীরের মোদী সরকার ওই উন্নয়ন করছে, এত সুন্দর রাস্তা। কিছুক্ষণ পরে দেখা যাবে এই যে হাতের বাম দিকে এই রোডে এসপি এবং অন্যান্য কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাসা আছে। এই যে পার্কিং ব্লক বলে এটারে, বিভিন্ন কালারের পার্কিং ব্লক দিয়ে রাস্তাটা বানানো হয়। রাস্তা যেমন মজবুত হয়েছে, দেখতেও সুন্দর লাগে। অনেকেই ঘুরতে আসে। এখন যেহেতু দুপুরের টাইম, কেউ নাই বা খুব কম লোক আছে। চমৎকার পরিবেশ, সুন্দর গাছপালা লাগানো আছে। এই বাম দিকে আবাসিক এলাকা, অর্থাৎ সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকা। ডান দিকে কিছু চাষবাস করা হয়েছে আর কি। রাস্তাটা ঘুরে আবার ওই মেন রোডের সাথে মিশে গেছে। আমি দেখাবো এই যে ঝাউবন, কিছুটা ঝাউ গাছ আছে। ঝাউ গাছ থাকার কারণে আসলে জায়গাটা আরও সুন্দর হয়েছে। এই যে আমি ডান দিকে যাব, এখানে পাবলিক লাইব্রেরি, তারপরে টেনিস কোর্ট আছে, বোধহয় ডাক বাংলো বা সার্কিট হাউস বলে, এটাও এই রোডে। যারা বিকেলবেলা বা সকালে হাঁটে তারা এই রোডে, এই যে হাতের ডান দিকে যে রাস্তা আছে এখানে হাঁটে মূলত। আর আমি আসলে মেন রোডে গাড়ি চালাচ্ছি। এখন ডান দিকে যাব, তখনই হাতের বাম দিকে পড়বে হলো শিশু পার্ক। শিশু পার্ক শেষ হওয়ার পরেই সেই বিখ্যাত ঝাউবন। একসময় যা অনেক ঝাউবন ছিল, এখন সেইটা মডিফাই করে ব্লক দিয়ে, পার্কিং ব্লক দিয়ে হাঁটার রাস্তা করে দেওয়া হয়েছে। বিকেলে মানুষ সাধারণত ঘুরতে আসে, ফুচকা টুচকা খায়, কিন্তু সকালবেলা অরিজিনাল স্বাস্থ্য সচেতন লোক যারা দৌড়ায়, হাঁটে, ডায়াবেটিস রোগী, এরা এইসব জায়গায় হাঁটাচলা করে। বসার সিস্টেম আছে, খুব সুন্দর পরিবেশ, এবং যেহেতু খোলামেলা জায়গা, অনেক প্রাকৃতিক বাতাস আছে। পটুয়াখালী আসলে অবশ্যই এই জায়গাটা করতে হবে, কারণ একটা জেলা শহরের
প্রাণকেন্দ্রে এরকম স্বাস্থ্যকর পরিবেশ সাধারণত দেখা যায় না। অনেকে কুয়াকাটা ঘুরতে যাওয়ার পথে এই রোড একটু হয়ে যায়। এটার একটা গোল চত্বর, এই গোল চত্বরে কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। কি ভেঙে ফেলা হয়েছে আপনারা হয়তো অনুমান করতে পারেন। আমি এখন এই অফিসে ঢুকবো, আমার পুরাতন অফিস। অনেকদিন পরে আসলাম, দেখি কি হয়। এসে পড়েছি পুরাতন অফিসে। এখন বাইক পার্কিং করতে হবে। আমার বাইকের সাথে কিছু মালামাল আছে, ব্যাগ ট্যাগ আছে। একদম কাস্টমারের যেখানে আনাগোনা বেশি সেখানে বাইকটা রাখা ঠিক হবে না ব্যাগের জন্য। দেখি আমি আমার যখন থাকতাম তখন এই এই যে বিল্ডিং ডান পাশের, এই বিল্ডিংয়ের 3 তলায় থাকতাম আর কি। খাওয়া দাওয়া সিস্টেম এখানে ছিল, ব্যাচেলার থাকতাম, একা থাকতাম আর কি। এখানে রাখি, আশা করি সব কিছু ঠিক থাকবে। এখানে ব্যাগ থাকলে ব্যাগও নিরাপদ, কারণ এখানে পুলিশ টুলিশ আছে অ্যাভেলেবেল। বড় মাপের চোর আসবে না, কিন্তু ব্যাগ তারপর সাবধান রাখা লাগবে। আজকে পর্যন্ত এখানেই।